তিন জেলায় আমার জন্য হুঁচার বাজাবেন না, আলিপুরদুয়ারে পা ফেলেই পুলিশকে নির্দেশ মন্ত্রীর। নির্বাচনে জেতার পর সম্প্রতি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। কলকাতায় মন্ত্রিসভায় কাজ সেরে শুক্রবার প্রথম আলিপুরদুয়ারে ফিরলেন মনোজ কুমার ওরাও। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন পৌঁছতেই তাকে ঘিরে নানান আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেল দলীয় কর্মীদের মধ্যে। এদিন কুমারগ্রামের প্রায় 2 শতাধিক দলীয় কর্মীরা তাকে ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। এছাড়াও নানান আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে তাকে বরণ করেন। স্টেশন থেকে বেরিয়ে লালবাতি গাড়িতে ওঠার আগে পুলিশকে করজোরে হুটার না বাজানোর অনুরোধ করলেন মন্ত্রী মনোজ ওরাও। তিনি বলেন, আমি উত্তরবঙ্গের মানুষ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলা আমার মাতৃভূমি। এখানে জন্ম, এখানেই মৃত্যু হবে। ফলে আমি এই এলাকার মানুষের কাছে মনোজ হয়েই পরিচিত থাকতে চাই, মন্ত্রী নয়। আমি চাই না আমার জন্য এই 3 জেলার মানুষ বিরক্ত বোধ করুক। এরপরই লালবাতি গাড়িতে চেপে চুপিসারে কুমারগ্রামে নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী মনোজ কুমার ওরাও। আরে মাঝখান থেকে যেখানে আমার কর্মস্থল, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, তার পাশে কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি জেলায় আমার জন্ম হবে। এখানে আমি এখানে মারা যাব। তো এই 3টা জেলা আপনাদের অনুরোধ করব, এখানের জন্য হুট্টারটা না, সাইরেনটা না বাজে। আমি চাই না আমার বাংলার মায়েরা যারা আমাকে মিঠু বলে, মনোজ বলে চেনেন, তারা মিনিস্টার হিসেবে দেখুক আমি এখানে মনোজ হয়ে থাকতে চাই। তাই এই 3টা ডিস্ট্রিক্টে আপনারা কাইন্ডলি হুকটা চালাবেন না, কেউ যেন বিরক্ত না হয়। আমার যদি কাজের দরকার পড়ে আমি 1 ঘন্টা আগে আসবো, কিন্তু তবু আমার এলাকার, আমার 3টা ডিস্ট্রিক্টের মানুষকে বিরক্ত করতে চাই না। খেয়াল রাখবেন 3টা ডিস্ট্রিক্ট। হ্যাঁ লাগছে। আর আমি প্রশ্ন হয় তখন আমার আলিপুরদুয়ার জেলার কথা মনে পড়েছিল। এখানকার কার্যকর্তারা, এখানকার জনগণ, এখানকার সাধারণ মানুষ, তারা আমাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। তাই দেখবেন এত উচ্ছ্বাস। তো এই পুরো জয়টা, এই পুরো কৃতিত্বটা আমরা এই জনগণকে, আমার কার্যকর্তাকে আমি উৎসর্গ করতে চাই। বলছি, কুমারগ্রামে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে কি রুখে দাঁড়াবেন বা শুধু এটা আমার স্ট্যান্ড নয়, এটা মুখ্যমন্ত্রীর সরাসরি স্ট্যান্ড। আমরা দুর্নীতির সাথে কোনো আপোষ করবো না। আজকে আমি এসেছি, আজকে আমার 2-4টা জায়গায় ধরুন সমস্যা শুনেছি, আমি কালকেই যাব। যেখানে যেখানে দুর্নীতি হয় সেখানে কঠোর হাতে আমরা পুলিশকে দমন করার জন্য বলবো। কোনো ধরনের কোনো চিটিংবাজি, কোনো ধরনের কোনো কাটমানি, কোনো দুর্নীতি, সেটা ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেয় না। আমাদের মুখ্যমন্ত্রী প্রশ্রয় দেবেন না, আমরাও দেব না। গুরুত্ব দিবেন মন্ত্রী হয়ে প্রথম আলিপুরদুয়ারে। আর শুধু আমার ব্যাপার নেই, উত্তরবঙ্গ পিছিয়ে ছিল, দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল। 15 বছরে প্রায় পশ্চিমবঙ্গ শেষ প্রান্তের দেওয়াল থেকে গেছে, তার সাথে উত্তরবঙ্গ। তাই আমরা যারা উত্তরবঙ্গের এমএলএরা, যারা অনেকেই আবার মিনিস্টার হয়েছি, সবাই দায়িত্ব উত্তরবঙ্গে নতুন করে সাজানো। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, পুরো পশ্চিমবঙ্গকে একদম হিতগৌরব সেটা ফিরিয়ে দেওয়া আমার চেষ্টা করব। আশা করি কয়েক মাস, কয়েক বছরের মধ্যে দেখবেন আমূল পরিবর্তন হবে। প্রথম থেকে আমরা শুরু করতে চাই। এখানে কোনো কিচ্ছু হয়নি। আমরা একদম শূন্য থেকে শুরু করতে চাই। আপনাদের কয়েক মাসের মধ্যেই দেখবেন এই আস্তে 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 সব কিন্তু পরিবর্তন হচ্ছে। অভিযোগ ছিল মাফিয়া, বালি মাফিয়া কুমারগ্রামে সক্রিয়। একদম ঠিক। আমি আজকেও খবর পেয়েছি
এখানে নাকি বালির দাম বেড়ে গেছে অনেক। আমরা কালকেই যাব এবং কেন বেড়েছে সেটা আমরা জানতে চাইবো। 1 টাকা দাদাগিরি চলবে না, কারো হচ্ছে যে দলেরই হোক, কোনো উল্টাপাল্টা কাজ করলে আমরা ছেড়ে কথা বলবো না। হুটার চালানো বন্ধ করার নিষেধাজ্ঞা করলেন 3টে জেলায়, কি বলবেন? আমি যেহেতু এলাকারই ছেলে, আমি ব্যাপারগুলো জানি, তাই আমি বলেছি যে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আর যেখানে আমার জন্ম মৃত্যু, সেখানকার মানুষ আমাকে মন্ত্রী হিসেবে চেনে না, সেখানে মনোজ হিসেবে চেনে। তাই তাদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই 3টা ডিস্ট্রিক্টে আমি হুটহাট চালাতে না করেছি। আর তার সাথে এটা বলে দিয়ে যাচ্ছি, প্রয়োজন যদি হয় আমার তাড়া থাকে আমি 1 ঘন্টা আগে বেরোবো। তাহলে কি ঘরের ছেলে বলেই থাকতে চাচ্ছেন? ঘরের ছেলে থাকতে চাইছি না, আমি ঘরের ছেলে এবং ঘরের ছেলে হিসাবেই থাকবো। পাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? ট্যুরিজম বলে কথা নেই, ফরেস্ট বলে কথা নেই, এগ্রিকালচার বলে কথা নেই, ইরিগেশন বলে কথা নেই। আমরা পুরোটাই একটা টিম, যেখানে নেতৃত্ব আমাদের শুভেন্দু দা। আজকে তো আমি মিস্টার হয়েছি, তাতে অসুবিধা নেই। আমরা পুরোটা টিম মিলে ওয়ার্ক করে এই বাংলার উন্নয়ন করার জন্য মাঠে নামবো। কোন দপ্তর পেতে পারেন মনে হচ্ছে? সেটা নিয়ে আমার কোনো কিছু ব্যাপার নেই, যেটা আছে কোনো কিছুই আশা করছি না। জল যা দিচ্ছে, যা দেবে সেটা অক্ষর অক্ষরে পালন করবো এবং মর্তের দাম তাক নিয়ে ছড়ে গেছে। নদী ভাঙন আটকাতে কি পরিকল্পনা থাকবে? পুরোটাই শূন্য থেকে আমরা শুরু করছি। এতদিন শুধু গল্লা পেয়েছে আর কিচ্ছু মানে পশ্চিমবঙ্গ। আচ্ছা, শিক্ষক থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী, আপনার এই জার্নি অনুভূতি কেমন লাগছে? ব্যক্তিগতভাবে কেমন লাগছে আপনার? ভালো, আমি ধন্যবাদ দিই আমাদের নেতৃত্বকে, প্রধানমন্ত্রীকে, আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে, আমাদের দলীয় নেতৃত্বকে, বিচার পরিবারকে, যে তারা আমাকে এত বড় সম্মান দিয়েছে। আমি তাদের সম্মান রক্ষার জন্য সচেষ্ট থাকবো এবং লাস্ট অব্দি লড়াই করে যাব। দাদা, আলিপুরদুয়ারে দেখা যায় মূলত অল্প বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, কিভাবে দেখবেন সেই বিষয়টাকে? দেখার মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, উত্তরবঙ্গায় মিটিংও হয়ে গেছে, ব্লক লেভেলে মিটিংও হয়ে গেছে, আর যে বড় বিডিও অফিসে যোগাযোগ করা হয়েছে। তবে যেহেতু এই কি তৃণমূল সরকার বাংলাকে প্রায় ভিখারির পর্যায়ে নিয়ে দিয়েছিল, তো প্রথম 2-4 মাস তো অসুবিধা হবেই। তারপর দেখা যাক, আস্তে আস্তে অবশ্যই আমরা রুখে দাঁড়াবো।